ভাবছো শশাগুলো দিয়ে কি করব? শশা দিয়ে বানাবো হচ্ছে আজকে শশা আর বড়ির তরকারি। তার জন্য প্রথমে শশাটাকে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে বড়িগুলোকে লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে শশাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল সিদ্ধ হওয়ার জন্য। তারপরে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 15 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম, তারপরে ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে বড়িগুলোকে ছড়িয়ে, তারপরে কয়েকটা চিনির দানা দিয়ে দিয়েছিলাম যাতে স্বাদটা খুব ভালো হয় ওই কারণে। তারপরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ওপর থেকে, আর দেখতেও কি ভালো লাগছিল। এরকম কিন্তু শশার তরকারি খেতে দারুণ লাগে, আর চিংড়ি মাছ দিয়ে করলে আরও ভালো লাগে। আজ আমাদের নিরামিষ ছিল বলে বড়ি দিয়ে করলাম। তোমরা যদি চিংড়ি মাছ দিয়ে শশার রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা।